চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে প্রবেশ করতেই যে কারুর মনে হবে এ যেন এক ফুলের স্বর্গরাজ্য। স্বর্গীয় সৌরভ ছড়িয়ে আগত দর্শনার্থীদের অভিবাদন জানাচ্ছে রংবাহারি ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, জবা, পলাশরা। শহরের বাইরে এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। আসলে পরিবেশটা এত সুন্দর আর চারপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়, এটা প্রত্যেকটা পর্যটককেই আকৃষ্ট করার জন্য যথেষ্ট। এমনিতে এরকম ফুল দেখতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে এত বেশি প্রজাতির ফুল কখনো এক জায়গায় এভাবে আনা হয় না। বিশাল জায়গা, মনটা অনেক বিশাল হয়ে যাচ্ছে। এটা দেখে সবাই একটু উদ্বুদ্ধ হবে যে ফুলের অ্যাটলিস্ট মানুষকে যেন ফুলের সাথে পরিচয় করে দেওয়া যায়। দেশের ভবিষ্যতও দুর্নীতিমুক্ত ফুলের সৌরভের মতো প্রত্যাশা করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সামনের দিনগুলো যেন আমরা ফুলের আলোকিত বাংলাদেশ দেখতে পাই এবং সবার মাঝে যেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথই গড়ে ওঠে। জেলা প্রশাসন আয়োজিত এবারের এই ফুল উৎসবে স্থান পেয়েছে 136 প্রজাতির ফুল। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব। থাকছে চিত্রশিল্পীদের প্রায় 200টি চিত্রকর্ম। ভূমিদস্যুদের আখড়া ছিল এটা, তো আমরা সেই জায়গাটা উদ্ধার করবার পরে আমরা মনে করলাম যে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। প্রজন্মকে প্রকৃতির সাথে পরিচিত করাতে চাই, বিভিন্ন প্রকার ফুলের সাথে পরিচিত করাতে চাই। দেশের অন্যান্য জেলাকেও ব্যতিক্রমী এমন আয়োজনে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বিভিন্ন জায়গায় এটা করা সম্ভব। আপনারা যদি পারেন তাহলে অন্যরা পারবে না কেন? আমি তো অবশ্যই তাদেরকে উৎসাহিত করব, এটাকে সারপাস করে আরো ভালো করুক। মাসব্যাপী এই আয়োজনে প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। জেলা প্রশাসনের উদ্যোগ ও সদিচ্ছায় একসময়ের মাদকের আখড়া এখন পরিণত হয়েছে ফুলের রাজ্যে। প্রশাসনের এমন সৃষ্টিশীল উদ্যোগ অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সবার। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।